নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থই আছেন। আমিও খুব ভালো আছি। আমি মিলি নিয়ে চলে এসেছি নতুন একটি ব্লগ। বিএম ক্যানভাসের নতুন পাতায় আপনাদের প্রত্যেককেই স্বাগত জানাই। তো বন্ধুরা, প্রথমেই আমি সরস্বতী পূজার শুভেচ্ছা জানিয়ে ব্লগটি শুরু করছি। যদিও অনেক দেরি হয়ে গেছে ব্লগটা দিতে, প্রত্যেকেরই চ্যানেলে সরস্বতী পুজোর ভিডিও চলে এসেছে। আমি মনে হয় শেষ মানুষ যে এই ব্লগ শেয়ার করছি। প্রথমে আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি এত দেরি হওয়ার কারণে। তো বন্ধুরা, দেখতে থাকুন, আশা করছি ব্লগটি আপনাদের ভালোই লাগে। সরস্বতী পুজো তো জানেন বাঙালিদের কাছে একটি আবেগ। শুধু বাঙালি নয়, আপামর জনসাধারণ এই পুজোর জন্য আমরা অপেক্ষা করে থাকি। সরস্বতী পুজো, সরস্বতী দেবী তো জানেন যে বিদ্যার দেবী, বিদ্যার অধিষ্ঠাত্রী। শুধু বিদ্যা নয়, জ্ঞান গরিমার দিক থেকেও আমরা সরস্বতী দেবীকেই সেই জন্য চিনে থাকি। তো বন্ধুরা, এটি হচ্ছে রুদ্রবীণা ক্লাবের একটি পুজো। আমরা সন্ধ্যেবেলা বেরিয়েছিলাম সরস্বতী মাকে দর্শন করার জন্য। তো আমি ভাবলাম যে আমি দর্শন করি, সাথে আমার বন্ধুদেরকেও একটু দর্শন করাই। তো প্রত্যেকটি প্রতিমা এমনভাবে সুসজ্জিত হয়েছে যে তাদের থেকে চোখ সরানো দুর্দায়। এত সুন্দরভাবে প্রতিমাগুলি নির্মাণ করেছেন শিল্পীরা। দেখুন বন্ধুরা, কত আগে থেকে এই পূজার জন্য আমরা সবাই অপেক্ষা করে থাকি। আর যারা এগুলি তৈরি করেন তারা কতদিন রাত জেগে এইসব প্রতিমা তৈরি করেন, থিম তৈরি করেন। আর গম গম করে পুজোর দিনটি চতুর্দিকটা দেখলেই বোঝা যায় যে কতজনের কত পরিশ্রমের ফসল এই মানে সরস্বতী মণ্ডপগুলি। এত সুন্দর লাগে। আর প্রত্যেকটি ক্লাব এখানে পরপর পরপর করে তাদের নিজের যে থিমগুলি সেগুলি এমনভাবে উপস্থাপন করেছে যে প্রত্যেকটি ক্লাবকে কুর্নিশ জানালেও শেষ হবে না। তাদের এত অসাধারণ চিন্তা ভাবনা তারা তাদের থিমের মাধ্যমে তুলে ধরেছেন। ভাবলেও কীরকম একটা অবাক লাগে, বিস্ময় লাগে যে কত রকম চিন্তা ভাবনা করে তারা প্রত্যেকটি থিম, যাতে তাদের মধ্যে কোনো একই সিমিলারিটি না চলে আসে, তারা প্রত্যেকের মতো করে তাদের থিমগুলি তুলে ধরেছেন। এটি প্রগতি ক্লাবের পুজো। দেখুন বন্ধুরা, ক্লাবগুলির নামগুলিও কত অসাধারণ। প্রত্যেকটি ক্লাবের নাম আলাদা আলাদা। এই যে প্রতিমাটি দেখছেন, এখানের মধ্যে এই ক্লাবের প্রতিমাটি বিশাল আকার প্রতিমা তৈরি করেছে। এই ক্লাবটির নাম অবসর। দেখতে পাচ্ছেন যে এই মণ্ডপটির সামনে একটু ভিড় বেশি, কারণ এই মণ্ডপটি সেইভাবেই তৈরি। আর এত লোকজন দেখে বুঝতে পাচ্ছেন নিশ্চয়ই যে কত সুন্দরী না এখানটিকে সাজিয়ে তুলেছে। প্রত্যেকটি ক্লাব একদম জনসমাগমে পরিপূর্ণ হয়ে উঠেছে। আর প্রতিটি প্রতিমা দেখছেন, এই ক্লাবটির নাম আবার ব্যতিক্রম। এই সত্যিই ব্যতিক্রম, কারণ এদের কারুকার্য সেইভাবেই তারা ফুটিয়ে তোলার চেষ্টা করেছে। আর প্রতিমার সামনে প্রত্যেকেই তার স্ত্রী, ওয়াইফ, গার্লফ্রেন্ড এসবকে নিয়ে সেলফি তুলছে। বুঝতেই পারছেন এই সরস্বতী পুজোটি বাঙালিদের কাছে কতটা আবেগের পুজো। শুধু বাঙালি নয়, প্রেমিক প্রেমিকার কাছে এই পুজোটি যে কি তা আবার বলার অপেক্ষা রাখে না। আর এইখানে দেখুন কিভাবে সুন্দর করে থিমগুলি তুলে ধরেছে এরা, কত সুন্দর করে প্রদর্শনী রেডি করেছে। তো বন্ধুরা, সরস্বতী পুজোর ব্লগ আর তারপরের দিন ব্লগটিকে নিয়ে আমি তৈরি করেছি একটি ব্লগ। তারপরের দিনের আমি যে রান্নাটা করছিলাম ওটাই আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি। তো চিংড়ি, সেই যে ছোট চিংড়িগুলো কার কার প্রিয় বলুন তো? আমার তো যে কোনো চিংড়িই খুব প্রিয়, সে বড় চিংড়ি হোক বা ছোট চিংড়ি। তো ওই ছোট চিংড়িগুলো এনেছিল, আর বাড়িতে ছিল পেঁপে। তো লাউ চিংড়ি কিংবা ওই যে এঁচড় দিয়ে যে চিংড়িটা হয়, ওটা তো হয় আপনারা জানেন। তো আমি একটু এক্সপেরিমেন্ট করার জন্য পেঁপে দিয়ে কেমন লাগে সেটাই দেখছি যে কেমন লাগবে। তো পেঁপেগুলো বললাম তো যে পেঁপেগুলো ছিল, পেঁপে আলু দিয়েও নিশ্চয়ই ভালোই লাগবে, কারণ রান্নার প্রসেস তো একই। আর একদিন এঁচড় দিয়ে বানিয়েছিলাম, সেটা খুবই ভালো লেগেছিল। লাউ দিয়েও একদিন বানিয়ে দেখেছি, সেটাও খুব ভালো লেগেছে। তো একটু নতুনত্ব করার চেষ্টা করলাম, আর সেটাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করে নেব। দেখতেই পেলেন, কড়াই তেল দিয়ে আমি চিংড়ি মাছগুলো
ভেজে নিয়েছি। প্রত্যেকেই এটা করে থাকেন, প্রথমে তো মাছগুলোই ভাজতে হয়, আর সেটা আমি করেও নিলাম। দেখুন কি সুন্দর লাল লাল করে ভেজে নিয়েছি, কি দুর্দান্ত লাগছে। এই ভাজা চিংড়ি মাছগুলো খেতেও বন্ধুরা কিন্তু খুবই সুন্দর লাগে। আমি তো ভাজতে ভাজতে প্রায় কয়েকটা সাবার করে দিয়েছি, এতটাই টেস্ট লাগে। আর চিংড়ি মাছের যে তেলটা হয় ওটাও খুব টেস্টি হয়। আমার সাথে কি রিলেট করতে পারছেন? যারা চিংড়ি মাছ পছন্দ করেন তারা অবশ্যই সেটা আমার সাথে ভাবনাটা মিলে যাবে। দেখুন আমার এই আলুগুলোও ভাজা হয়ে গেছে, আবার এই পেঁপেগুলো একটু ভেজে নিয়েছি। আর এগুলো একটু ভেজে নিলে তরকারির টেস্টটা একটু বেশিই ভালো লাগে। সেই জন্য আমি যে কোনো জিনিসই প্রথমে একটু ভেজে নিই হালকা করে, তাহলে টেস্টটা একটু ভালো লাগে। চিংড়ির তেলটা অনেকটা রয়ে গিয়েছিল, তো ভাবলাম ওই তেলটাকে একটু কাজে লাগিয়ে নিই, তরকারিগুলো ওই তেলটা দিয়েই বানিয়ে নিই, কারণ তেলটা না হলে আবার নষ্ট হবে, বেকার বেকার পড়ে থাকবে। তো চিংড়ির তেলটা দিয়ে বাকি তরকারিটাও করে নেব। আর এই চিংড়ির তেলটা গরম ভাতে মেখে খেলেও খুব ভালো লাগে। আর কেউ কি ট্রাই করেছেন নাকি? যদি করে থাকেন আমাকে কমেন্টে জানাবেন। আমি কিন্তু ওই চিংড়ির তেলটা খুব পছন্দ করি, গরম ভাতে মেখে খেলে খুব মানে টেস্ট লাগে। একটু সামান্য আলু চোখা আর ওই তেলটা এত ভালো লাগে না, মানে গরম ভাতে ধরুন কোথাও তাড়াহুড়ো করে বেরোচ্ছেন, তো ওই তেল আর ওই সামান্য একটু আলু চোখা দিয়ে খেয়ে যাবেন, দেখবেন দুর্দান্ত লাগছে। আর এই যে বন্ধুরা আমি মশলাটা কষিয়ে নিচ্ছি। মশলা কষানোটা তো সবাই জানেন একই প্রসেস, আমি সেই প্রসেসেই করে নিলাম। প্রথমেই কাঁচা লঙ্কা চেরাগুলো আর পেঁয়াজ কুচিগুলো দিয়ে টমেটো ওগুলো দিয়ে দিয়েছি দেখলেন। তারপর আদা রসুনের যে বাটাটা ছিল ওটা দিয়ে সামান্য যে মশলাগুলো লাগে ওগুলো দিয়ে একটু নাড়ানাড়ি করে নিচ্ছি। একটু সামান্য জল এড করে নিলাম, ওটা দিয়ে আর একটু নাড়ানাড়ি করে মশলাটা রেডি হয়ে গেলে তারপর সব গোটা রান্নাটাই কমপ্লিট হয়ে যাবে। তো বন্ধুরা যেটা বলছিলাম, চিংড়ি মাছ যাদের যাদের প্রিয়, যেরকম ঠিক ইলিশ মাছটা অনেকের প্রিয়, সেরকম অনেকেই আছে যাদের চিংড়ি মাছটাও সেই একই রকমভাবেই প্রিয়। আমি কিন্তু বন্ধুরা চিংড়ি মাছটা মানে ইলিশ আর চিংড়ি যদি পাশাপাশি থাকে আমি কিন্তু চিংড়ি মাছটাই নেব, কারণ আমার চিংড়ি মাছ খুবই খেতে ভালো লাগে। সে বড় চিংড়ি হোক বা ছোট চিংড়ি, আমার দুটোই খুব সমান তালে প্রিয়। দেখতে পেলেন বন্ধুরা সমস্ত কিছু আমার মেশানো হয়ে গেছে, মশলা টশলা সমস্ত কিছু রেডি। একটু জল অ্যাড করে নিচ্ছি, এটা বেশি ঝোল হবে না, এটা একটু মাখো মাখো করেই তৈরি করব। এইগুলো একটু ঝোলের থেকেও, যেহেতু চিংড়ি মাছটা ঝোল করবো না ঠিক করেছিলাম, ওই জন্য একটু মাখো মাখো তরকারিটা করবো, সেটা খেতে খুব বেশি ভালো লাগে। আর আমার তরকারি প্রায় রেডি হয়ে গেছে, একটু নাড়ানাড়ি করে নামিয়ে নেব। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা কালারটা কত সুন্দর চলে এসেছে। আর এই সরস্বতী পুজোর দিনে বন্ধুরা মানে খিচুড়ি বানিয়েছিলাম, সেই ক্লিপটা আর নেওয়া হয়নি। সেদিন সরস্বতী পুজোর দিন পুষ্পাঞ্জলির একটু তাড়া থাকে, আর সমস্ত কিছু মিলিয়ে দিনটি খুব ব্যস্তপূর্ণ থাকে, সেই জন্য ভিডিওটা করা হয়নি। আর যেদিন আবার খিচুড়ি বানাবো আপনাদের সাথে শেয়ার করবো সেটা। দেখুন বন্ধুরা আমার রেডি হয়ে গেছে তরকারি, সামান্য একটু গরম মশলা গুঁড়ো দিয়ে নামিয়ে নিলাম। দেখছেন বন্ধুরা এখনই কত সুন্দর টেক্সচারটা চলে এসেছে, আর এটা গরম গরম ভাত দিয়ে খেলে সব থেকে বেশি ভালো লাগে। তো বন্ধুরা আমরা সন্ধ্যের থেকে একটু বেরিয়েছিলাম, দুজনে একটু কাজ ছিল, তো আমার কপালে মনে হয় বিসর্জনটাও দেখা ছিল। তো দেখছি যে জিসিপি চলে এসেছে, আর প্রতিমা বিসর্জনের জন্য বাজনা ব্যান্ড পার্টি সব হাজির হয়ে গেছে। তো যেরকম আনন্দও লাগছিল, আবার মনটা বিষাদময় হয়ে উঠছিল, কারণ বিসর্জনের দিন দেখবেন যে কোনো মূর্তি, যে কোনো পুজোর পর যেদিন বিসর্জন হয় মনটা কেমন আকুল হয়ে ওঠে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে মাকে এখানে রেডি করে দিয়েছে একদম বিসর্জন দেওয়ার জন্য। তো আমার সাথেই সবাই বলুন আসছে বছর আবার হবে। সর্বে ভবন্তু সুখিনো, সর্বে সন্তু নিরাময়া, সর্বে ভদ্রাণী পশ্যন্তু, মা কশ্চিৎ দুঃখ ভাগ হবে। তো বন্ধুরা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার ব্লগটি কেমন লাগলো জানাতে ভুলবেন না।